আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি প্রত্যন্ত এলাকা মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত মাছপাড়া গ্রামে। আমি একজন এমন একটা পরিচিতি মুখ যে আমার আব্বাজানের বয়সের, ওনাকে আমি ছোটবেলায় অনেক দেখেছি, অনেক করেছি। তো ওনার সাথে আজকে আমি একটু কথোপকথন করবো, একটু জানবো ওনার বিষয় নিয়ে। এর জন্য আমরা চলে এসেছি। একবার আমরা জেনে নিই যে উনি এখন কিরকম আছেন, বা ওনার ওই কাজ থেকে ফিরে আসার পর ওনাকে কেমন মনে হচ্ছে, ওই কাজ করতে কেমন ভালো লাগতো, এই বিষয় নিয়ে একটু আমি কথোপকথন করব। আর ওনাকে অনেকেই হয়তো চেনেন, অনেক উনি ঘোরাফেরা করেছেন অনেকদিন ধরে। আমি আশা করছি ওনার মুখ থেকে আমরা ডাইরেক্ট শুনে নেব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে প্রথমে আপনার পরিচয়টা বলেন, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে এশারউদ্দিন। আচ্ছা, আপনার গ্রাম বা এমনি? আমার প্রথম গ্রাম ছিল ফকিরাবাদ। আচ্ছা, তারপরে ফকিরাবাদ থেকে 12 বছর বয়সে তখন আমি ওখান থেকে মোল্লাপাড়ায় আসি। আচ্ছা আচ্ছা, মোল্লাপাড়ায় আসি আসার পিছনে একটা কারণ ছিল। আচ্ছা, আমি 7 বছর যখন বয়স, তখন আমার মা মারা গেছে। তখন আমার একটা বোন 4 বছর, একটা বোন 1 বছর। এবার এই অবস্থায় মা মারা যাওয়াটা আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। যাওয়ার পর মানুষদেরকে মানুষ করে তাদের বিয়ে আমি দিয়েছি। আমি এখানে ইচ্ছা আরো করবো, কিন্তু পরে হলো না। 17 টাকা ছিল আমার পড়া হয়নি। মা মারা 17 টাকা। এবার আমার ইচ্ছা যে আমি মাদ্রাসায় ভর্তি হব। আমি আমার মাদ্রাসা তখন তাছাড়া মাদ্রাসা ছিল না। আচ্ছা, এলাকার সেরকম বড় মাদ্রাসা নেই। মাদ্রাসায় আমাকে ভর্তি করতে যাওয়ার লোক আমি পেলাম না। তখন আমার 12 বছর বয়সের কথা বলছি। এবার আমার মামা করলো কি, আমার আব্বার কাছ থেকে নিয়ে এসে একটা গানের দলে ভর্তি করে দিলাম। গান দলে ভর্তি করে দিলে এই গান বাজনা, তো গান বাজনা চলছে। গান বাজনা মোটামুটি দিনে বেলাতে খেলা দেখানো, রাত্রি বেলাতে গান করাতে, এভাবে 28 বছর আমার কেটেছে সেই গান জগতে। তারপরে আমি মনের দিক দিয়ে যখন ভুল বুঝলাম যে সারা জীবনে এই পথে আছি। আচ্ছা, আমি একটা বলি, 28 বছর যে আপনি গানের জগতে ছিলেন, শুধু কি আপনি এই নাটক, অভিনয় এসব গান করেছেন, নাকি অন্য কিছু আরো মানুষের সামনে কিছু বিনোদন তুলে ধরেছেন? বিভিন্ন গান বাজনা করেছি। আচ্ছা, আমি অনেক ছোট ছিলাম, আমার এখন প্রায় 40-42 বছর বয়স। আমি মোটামুটি 10-12 বছর যখন বয়স, তখন আপনি একটা আমাদের এলাকায়, আমার বাড়ি রাধাকান্তপুর, ওখানে আমি দেখেছি ছোটবেলায় যে আপনি ওই মক্কা মদিনার খেলা দেখেন। আচ্ছা, তো এই খেলাটা আপনি কতদিন দেখিয়েছেন? খেলাটা মোটামুটি 22 বছর। খেলা দেখানো গান করতে লাগা 6 বছর করে 22, তাহলে 28 বছরের মধ্যে খেলা দেখানো 22 বছর, গান করে 28 বছর। গানে লাগা 6 বছর করে 22 খেলা দিয়েছি। এমনি হিসেবে দিনে রাতে খেলা দেখানো, রাত্রে গান করা। আচ্ছা, ওই জিনিসটাতে আপনাকে কেমন মনে হতো, নিজেকে কিরকম মনে হতো যে আপনি ওই কাজটা করতেন? হয়তো হাসি খুশিতে হয়তো দিন কেটে গেছে তাই, কিন্তু সংসারে আমাদের কিছু আইনতি করার মতো ইনকাম হতো, এটা হতো আনন্দ ফুর্তি করাটাই হতো। আচ্ছা, এই যে আপনি খেলাটা দেখাইতেন, বিশেষ করে সেই খেলাটা আপনি কতটা এলাকা নিয়ে আপনি সীমাবদ্ধ থাকতেন? নদিয়া, 24 পরগনা, বীরভূম, বর্ধমান, অনেকটা জেলা। আমি পায়ে হেঁটে ঘোরাঘুরি করেছি। পায়ে হেঁটে? নদিয়া, তার মানে বৈশাখ মাসে বাক্য বের করলাম বাড়ি থেকে। হ্যাঁ, এবার যেখানে ওই সপ্তাহ পিছিয়ে গেল বা 10 দিন হয়ে গেল, ওখানে বাক্য রেখে বাদ চলে এলাম। আচ্ছা, বাড়িতে টাকা পয়সা দিয়ে আবার 2-4 দিন পরে আবার গেলাম, সেখান থেকে আবার শুরু করলাম, এইভাবে বেরিয়েছি। আচ্ছা, ওই খেলাগুলো যে আপনি দেখাইতেন, তো আমরা দেখেছি, খুব ভালো লাগতো। বিষয়টা হচ্ছে অনেক, আচ্ছা, আমরা ওটাকে মক্কা মদিনার খেলা তাই বলতাম। আবার কেউ বলতো বায়োস্কোপ না কি বলছে ওইটা। তো একটু আমার দেখেন, মোটামুটি এইটা আমি অ্যাকচুয়ালি আপনাকে বলার উদ্দেশ্যই একটাই, যে আপনাকে কতজন চেনে, আপনাকে কতজন ভালোবাসে, আপনাদেরকে অনেকদিন আগে দেখেছে, এখন আর দেখতে পাই না। এইটা ওই আপনার সময়কার, ওই সময়ের কোনো আপনার পরিচিত মানুষ তারা এখনো আছে, হয়তো আপনার সাথে দেখা করতে পারে না, হয়তো মোবাইলের মাধ্যমে হয়তো দেখতে পারে। তো সেই স্মৃতিটাকে আপনি আরেকবার তাদের কাছে তুলে ধরতে পারবেন? কিরকম ভাবে আপনি খেলাটা দেখাতেন বলতেন? না, ব্যাপার ওই জিনিসটা আমি করবো না, মনের দিক দিয়ে ওটা ত্যাগ করেছি। আচ্ছা, এমনি একটু কিরকম বলতেন, বা সেটি আপনি তো করছেন না বা করবেন না, ওটা আমি সেটাই জানছি। ব্যাপারটা হলো কি, আমি আরো মনের দিক দিয়ে যখন আমি গান বাজনা শিখেছি,
গান বাজনা যখন ছেড়ে দিই তখন থেকে মনে বুঝতে গেছে ওই সমস্ত জিনিস আর আমি করবো না। না, গান বাজনা বলতে এই যে যেটা মক্কা মদিনার খেলা, যে মক্কা মদিনার যে ছাপছুপ গুলা দিতেন যেগুলাই, ওই ভিডিওটা ওইটা শুধু আপনি বলেন, অন্য কথা বলবেন না। ব্যাপারটা হলো ওইটা হলো ওই একটা বাক্সের মধ্যে লেন্স, হ্যাঁ, ওই যে পাওয়ারের যে কাজ তার মধ্যে ওই ছবিগুলো এক ফুট ছবি হাইটে, এই ছবিগুলো একটা ফিতের উপর লাগানো থাকে। আচ্ছা আচ্ছা। এবার যদি লেন্সের পরে পরে ছবিগুলো যখন ঘোরানো হইতে দুবার চলছে এইটা তখন খুব বড় আকার দেখা যায়। আচ্ছা আচ্ছা। তাই সবাই দেখতো এই ব্যাপার। আর মানে সেই যুগে মানে ভিডিও, টেলিভিশন, টিভি না, না, না। এসব কিছু ছিল না, তেমন। ছিল না। ওর জন্য ওটার প্রতি দেখার মানুষের একটা খুব আগ্রহ ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা ভাবতে একটা নতুন বিনোদন, হ্যাঁ, নতুন। মানে নতুন কিছু একটা আবির্ভাব হয়েছে প্রত্যেক স্কুলে স্কুলে বাড়িতে গ্রামে বিভিন্ন জায়গাতে আমি দেখি। মোড়ে বা কোনো একটা মানে জনসংখ্যার জায়গায় বেশি। খুব আনন্দ পেত মানুষ দেখে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তখনকার যুগে আপনি এটা দেখানোর জন্য মানে এক একজনের কাছে কত পয়সা করে দিলেন? 5 পয়সা 5 পয়সা। 5 পয়সা গিয়ে 10 পয়সা হলো, হতে হতে তারপরে যখন 50 পয়সা হলো, হ্যাঁ। এরপর তারপরে ও 50 পয়সা এসে আপনি ছেড়ে দিয়েছেন। আচ্ছা, 5 পয়সা দিয়ে শুনছি। 5 পয়সা থেকে শুরু করেছেন। না, তখনকার 5 পয়সা মানে এখনকার মোটামুটি কতটা হতে পারে আপনার অনুমান? 5 পয়সা মানে এখন এই 2 টাকা 3 টাকা হবে। 2 টাকা 3 টাকা। আচ্ছা, এরপরে তাহলে আপনাকে এই জিনিসটা মানে খুবই খারাপ বলে মনে হলো? মনে হলো যে এইসব ছবি দেখালো কাজ খুব ভালো না, ভালো না। মনে দিতে এই চিন্তা হলো, তারপরে আমি আর তারপরে যখন যুগের মানে পরিবর্তনে যখন মানুষ আসলো আর অন্য অত্যাধুনিক জিনিসপত্র যখন সামনে চলে এলো, তখন এটার প্রতি অতটা আগ্রহ থাকলো না। টিভি মিভি সব হয়ে গেলো। টিভি চলে আসলো তখন এতে। আচ্ছা, তাহলে ওই দিক থেকে আপনার চলে আসলেন, নিজেকে অনেক পরিবর্তন করলেন। তো এখন আপনার আপাতত আলহামদুলিল্লাহ অনেক দিনের পথে আছে। আসি তো ইনশাআল্লাহ। আচ্ছা, যতটুকু চেষ্টা করছি। আচ্ছা। তো আরেকটা কথা আপনাকে বলি, আমি একটাই আপনাকে জায়গাতে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে সেই সময়তে আপনি ওই যে ছবিগুলো দেখাতেন, ওতে মানুষের ছবি ছিল, জন্তু জানোয়ারের ছবি ছিল, পশু পাখির ছবি ছিল। আচ্ছা, তারপরে মক্কা মদিনারও ছবি ছিল ছিল আমরা দেখেছিলাম। আচ্ছা, তারপরে আমি আপনার কথা বলতে চাই, আপনার কি যেমন আপনি ওই ছবি দেখানো থেকে ত্যাগ করেছেন, তাই না? এটা কি আপনার মনে চায় না যে আমি মক্কা মদিনার ছবি দেখিয়েছেন, আপনি লোককে দেখিয়েছেন, আপনি ডাইরেক্টলি দেখবেন, ওকে মনে আপনার চায় না এখনো? ইচ্ছা হয় কিন্তু অর্থ নেই। আচ্ছা, পরিস্থিতি কুলিয়ে উঠতে পারা যায় না। তবে এখনো ইচ্ছা আছে, যদি এখনো আল্লাহ ইচ্ছা আছে, সেরকম ইচ্ছা আছে, কিন্তু হয়তো পয়সা তো লাগবে। পয়সা লাগবে। বড় হজ করতে গেলে 5-6 লাখ টাকা লাগবে, উমরা করতে গেলে লাগবে। টাকা লাগবে। আর্থিক অবস্থা আর্থিক ওটা প্রতিদিন দৈনন্দিন খেটে সরকার চালায়, জমি জায়গা কিছু নাই। আচ্ছা, এখন আপনি কোন সেবায় বা এখন একেবারে কি মানে ফ্রি এখন আছেন? টুকটাক একটা আয়ুর্বেদিক ওষুধের কারবার করি, আর একটা মাদ্রাসার কিছু কালেকশন করেছি, তাতে হাফ পয়সা পাই। যদি আমি 200 টাকা আদায় করে দিই, তাহলে আমাকে 100 টাকা দেয়। আচ্ছা, আয়ুর্বেদিক যে পরিষেবাটা আপনি দিয়ে থাকেন, এতে থেকে মানুষের অনেক লাভ হয়। অনেক লাভ হয় মানুষের, ও অসুখ বিসুখ সারে, আমি হয়তো কিছু পয়সা ইনকাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে করে একটা সেবামূলক কিছু সেবামূলক কাজ হয়, কাজ সমাজের হয়। সেবা, এতে সেবা হয়, প্লাস তার সঙ্গে আপনার কিছু আর্থিক হ্যাঁ, হ্যাঁ। উপার্জিত হয়, সেটা দিয়ে আপনার সংসারের ম্যানেজমেন্ট হয়। এটা হলো উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন। আমরা বিশেষ করে বলার মিডিয়ার পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আমি একটাই মানে যে আপনাকে অনেক আগে দেখেছি, আমি অনেকেও দেখেছে আমার মতো, কিন্তু তারা আর হয়তো দেখতে পারে, কারণ আপনি তো এসব কাজ আর করেন না। না। এবার হয়তো সেই দূর দূরান্তে যে বলছেন, নদিয়া গিয়েছেন, 24 পরগনা গিয়েছেন, বর্ধমানেও গিয়েছেন, আবার হয়তো বীরভূমের দিকেও গিয়েছেন, বীরভূম গিয়েছেন, তাহলে এবারে মনে বর্তমান অপেক্ষা বীরভূমের থেকে বেশি গেছি। আচ্ছা আচ্ছা আর সব সাইডে রেকর্ড করেছে আমার সর্বপ্রথম রূপভান্ডারটা বইটা দেখাবে। আচ্ছা আচ্ছা, রূপভান্ডারটা বলে একটা বই ছিল, সেই বইটাতে বেশি আমাদের মানুষ বেশি মানুষ জনপ্রিয়তা অর্জন হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে ওই জায়গা থেকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছেন। আপনি আল্লাহওয়ালা, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, আপনি মানুষের একটা সুন্দর সেবায় নিয়োজিত আছেন, এটাই আশা করি। আল্লাহ আপনাদের জন্য জায়গা থাকে। তবে আমিও আপনার জন্য দোয়া করি, আপনিও দোয়া করেন সকলের জন্য, যে আপনি যে মক্কা মদিনার খেলা দেখিয়েছিলেন, আল্লাহর কাছে বেশ বেশ রাত্রে অনেক কান্না করে যে আল্লাহ, আমি যখন ওই খেলাটাকে আমার জীবনে একটা রেখেছিলাম অর্থের একটা কারণ করে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগে ওই জায়গাটা একবার নিয়েছি। আল্লাহ দয়া। আমিও চাই, আপনিও চাই যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সে জায়গায় নিয়ে যায়। দোয়া করবেন। অনেকটা সময় দিলেন এর জন্য ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওটা দেখা যাবে না এখন?